কিরে কি করছিস? কই ভাইজান কিছু না, তুমি অফিসে যাও নাই? আরে আজকে তো ছুটির দিন, অফিসে যাব কেন? ও অফিস ছুটি, তাহলে ভালোই হয়েছে। ভাইজান একটা কথা বলতে চাইতেছিলাম। কি বল? ভাইজান মিলির সাথে বাবুরে যে মানাইবো না সেটা আমি বুঝা গেছি, আমি সেই চিন্তা আর করিও না। তুই বাবুকে নিয়ে একটু ভাবিস না, ও আগে পরীক্ষাটা দিক, পাস ফেল যেটাই করুক ওর দায়িত্ব আমার। ভাইজান বক্করের কথাটা একটু ভাইবা দেখেন না, বক্কর মিলির এত পছন্দ করে, মিলি এত অপমান লাত্তি উষ্টা মারতেছে, তবুও সে মিলির পাঁচ ছাড়তেছে না। শোন, বক্করের হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু ওর কোনো পার্সোনালিটি নাই। আর পার্সোনালিটি নাই দেখেই এত ডিনাই করার পরও সে বারবার এখানে আসছে। এই জিনিসটাই আসলে মিলি পছন্দ করে না। কিন্তু ভাইজান তুই আর কোনো সুপারিশ করবি না। ভাইজান আমি একটা জিনিস না খুব চিন্তা করতেছি, মিলি যেরকম বক্কররে কিডন্যাপ করছিল, এখন বক্কর যদি প্রতিশোধ নেওয়ার জন্য মিলিরে কিডন্যাপ করা তারপর জোর করে বিয়ে করে ফেলায়, তখন কি করবেন? আরে না না, ওরা তো সাহস হবে না। হ্যাঁ, না হইলেই ভালো। খুবই খারাপ লাগতেছে, বুঝছো? খুবই খারাপ লাগতেছে। বদরুল ভাই এই বয়সে কামটা কি করলো কও? তোমার কি হিংসা হচ্ছে? আরে হিংসা হইব কে? চিন্তা হইতেছে উনি কেমনে এই কামটা করলো। একটা বউ রেখে আর একটা মেয়ে বিয়ে করলো, কোন যুক্তিতে? তোমার আসলে হিংসাই হচ্ছে, কারণ আজকে 2 দিন ধরে বদরুল ভাই কি করছে, বদরুল ভাই কি করছে, বদরুল ভাই কি করছে বলে বেড়াচ্ছে। আরে শোনো, আমি হইতেছে বাড়িওয়ালা, ভাড়াটিয়া কি করতেছে না করতেছে এই খোঁজ খবর আমার রাখা উচিত না? না, উচিত না। সবার বিষয়ে নাক গলানো উচিত না। তুমি কি মনে করছো তুমি আর একটা বিয়ে করবা নাকি? আরে না না, আমি বিয়ে করুম কে? না না করো না, তুমিও ধান্দা করতেছো বিয়ে আর একটা করার। কি মনে করছো ভাবি বউ মেনে নিছে বলে আমিও মেনে নিব? তুমি মেনে নিবে কে? তুমি কি হার মতো নাকি? তোমার কলজা কি এত বড়? তুমি হলে একটু কলজার মানুষ, তুমি মেনে নিবে না এটা আমি জানি। ওইসব ধান্দা করো না, ওই ধান্দা করলে ছাদে নিব, নিয়ে একটা ধাক্কা দিয়ে ফালাই দিব। মিলি মিলি, সমস্যা কি আপনাদের? আমারে কি একটু স্বাধীনভাবে চলাফেরা করতে দিবেন না? কি বলো তুমি? পারবা না কেন? অবশ্যই পারবা। কে তোমাকে স্বাধীনভাবে চলতে নিষেধ করেছে আমাকে বলো। আপনারাই তো করতেছেন। আমি কোথায় স্বাধীনভাবে চলতে পারতেছি? হ্যাঁ, বাসা থেকে নামলে নিচে এসে দেখে আপনি নেড়ে বক্কর কেউ না কেউ দাঁড়াই আছেন। মিলি, তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি, এই জন্যই বক্কর সাহেব আমার চাকরিটা নাই করে দিছে। তাহলে অন্য চাকরি করেন। আরে দেখি তো, ওই আমি একবেলা চাকরি দেখি, আরেক বেলায় তোমার পিছনে ডিউটি দেই। শোনো ভাই, আমার পিছনে ডিউটি দিয়ে তোমার আর বক্কর সাহেবের কারো কোনো লাভ হবে না। আচ্ছা মিলি, ওই একটা কথা বলো তো, বক্কর সাহেব নাকি কালকে রাতে তোমাদের বাসায় ছিল, সে তো এটা মহল্লার সবাইকে বলে বেড়াচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি এটা বিশ্বাস করি নাই। সে কাকে বলে বেড়াইছে? একটু আগে দেখলাম মহল্লার সবাইকে এক এক করে লোক ধরে ধরে সে জিজ্ঞাসা করতেছে। সে এখন কোথায়? এই যে এই দিকে গেছে, সাথে তোমার ভাই বাবুও আছে।